হ্যালো এভরিওয়ান, আমি অন্বেষা, বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমার কলেজের নাম বেলেঘাটা গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, আইডিএনবিজি হসপিটাল ক্যাম্পাস। আর তোমাদের সবাইকে ওয়েলকাম দি মিউজিক্যাল নার্সিং ইউটিউব চ্যানেলে। এটা আমার বিএসসি নার্সিং রিলেটেড থার্ড ভিডিও, তাই আগের দুটো ভিডিও যদি তোমরা দেখে না থাকো এক্ষুনি উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে এসো। এই ভিডিওতে আমি আলোচনা করব ফার্স্ট ইয়ারে কি কি অ্যাসাইনমেন্ট লিখতে হয়। কারণ বিএসসি নার্সিংয়ে তোমরা সবাই শুনেছো প্রচুর অ্যাসাইনমেন্ট লিখতে হয়, তাই এক্স্যাক্টলি কি কি অ্যাসাইনমেন্ট লিখতে হয় আর কোন কোন টপিকে লিখতে হয় আমি ডিটেলসে তোমাদের বোঝাবো। তাই এক্ষুনি খাতা আর কলম নিয়ে বসে পড়ো আর মন দিয়ে ভিডিওটা শোনো। প্রথমে তোমাদের বুঝতে হবে অ্যাসাইনমেন্টের কিন্তু দুটো ভাগ রয়েছে, একটা সাবজেক্ট ওয়াইজ অ্যাসাইনমেন্ট, আরেকটা হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল ফিল্ডের অ্যাসাইনমেন্ট। তোমরা যে হসপিটালে ডিউটিতে যাচ্ছ সেখানকার কতগুলো অ্যাসাইনমেন্ট হয়, তাই দুটো ভাগ রয়েছে, একটা সাবজেক্ট ওয়াইজ আর একটা ক্লিনিক্যাল ফিল্ডের অ্যাসাইনমেন্ট। ওকে, এবার প্রথমেই চলে আসি সাবজেক্ট ওয়াইজ অ্যাসাইনমেন্টে তোমাদের কি কি অ্যাসাইনমেন্ট লিখতে হবে। প্রথমে আসি অ্যানাটমির একটা অ্যাসাইনমেন্ট হবে, আরেকটা অ্যাসাইনমেন্ট হবে অ্যাপ্লাইড ফিজিওলজির, আরেকটা অ্যাসাইনমেন্ট হবে অ্যাপ্লাইড সোসিওলজির, আরেকটা অ্যাসাইনমেন্ট হবে অ্যাপ্লাইড সাইকোলজির, অ্যাট দ্য লাস্ট আরেকটা হবে নার্সিং ফাউন্ডেশন 1-এর অ্যাসাইনমেন্ট। তো টোটাল 5টা অ্যাসাইনমেন্ট তোমাদের সাবজেক্ট ওয়াইজ অ্যাসাইনমেন্ট, যেটা তোমাদের লিখতে হবে। এটার ওপর ইন্টারনালের মার্কস ভ্যারি করে, এগুলো কলেজে সাবমিট করতে হবে আর কলেজ এটা দেখে তোমাদের ইন্টারনালের মার্কস দেবে। এবার সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কি ক্লিনিক্যাল ফিল্ডের অ্যাসাইনমেন্ট। এটা কিন্তু এক্সটার্নাল এক্সামের সময় কাজে লাগে, এটার মার্কস ইন্টারনালের ওপর ভ্যারি করে না। এই অ্যাসাইনমেন্টগুলো সব থেকে ইম্পর্টেন্ট হয়। প্রথমেই যেটা লিখতে হয় দুটো হিস্ট্রি টেকিং। এবারে হিস্ট্রি টেকিংটা কি, তোমরা যখন ক্লিনিক্যাল ফিল্ডে যাবে ডিউটি করতে তখন তোমাদের অনেক পেশেন্টই পাবে। এবার একটা মেডিকেল ওয়ার্ডে একটা সার্জিক্যাল ওয়ার্ডে, দুটো ওয়ার্ডে তোমাদের দুটো পেশেন্টের হিস্ট্রি কালেক্ট করতে হবে। হিস্ট্রিটা ঠিক কি, পেশেন্টের ডিটেলস, আগে কি কি ডিজিজ ছিল, পেশেন্টের সমস্ত ফ্যামিলির হিস্ট্রি সব কিছু তোমাদের নোট ডাউন করতে হবে আর একটা ফরম্যাট অনুযায়ী লিখে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। এবার এই ফরম্যাটগুলো তোমরা কোথায় পাবে, তাড়াতাড়ি নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করো, যেখানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তাড়াতাড়ি জয়েন হয়ে নাও, তোমরা ওখানেই সমস্ত অ্যাসাইনমেন্টের ফরম্যাট পেয়ে যাবে। ঠিক আছে, তারপর লিখতে হবে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, সেটাও দুটো লিখতে হবে, একটা মেডিকেল ওয়ার্ডে একটা সার্জিক্যাল ওয়ার্ডে। সেখানে তোমাদের দুটো পেশেন্টকে সিলেক্ট করে এই ফিজিক্যাল অ্যাসেসমেন্টের অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। এবার এটা কি জিনিস, একটা পেশেন্টের হেড টু টো যে অ্যাসেসমেন্ট হয়, মানে পেশেন্টের কী কী তুমি ফাইন্ডিংস পেলে, কী কী তোমার অ্যাবনর্মাল লাগলো, কী কী নর্মাল লাগলো, সেগুলো যে একটা নোট ডাউন করা হয় আর সেটাকে অ্যাসাইনমেন্টের ফরম্যাটে আকার দেওয়া হয়। ঠিক আছে, সেটাই হচ্ছে কি ফিজিক্যাল অ্যাসেসমেন্ট। এরপর হচ্ছে প্রেশার শোর অ্যাসেসমেন্ট। এইটা কি, দেখবে অনেক পেশেন্টই রয়েছে হসপিটালে অনেক দিন ধরে ভর্তি রয়েছে, তো সেই সব পেশেন্টের বেডের সাথে শুয়ে থাকার জন্য যে ফ্রিকশনটা তৈরি হয়, সেই ক্ষেত্রে কতগুলো পয়েন্ট থাকে বডিতে যেটাকে প্রেশার পয়েন্টস বলে, তো সেই পয়েন্টসগুলোতে প্রেশার সোর বা প্রেশার আলসার হওয়ার সম্ভাবনা থাকে, তো সেটার একটা অ্যাসেসমেন্ট হয়, সেটাও তোমাদের করতে হবে। এটা একটাই করতে হয়। ঠিক আছে, এরপর চলে আসি ফল রিস্ক অ্যাসেসমেন্ট। এটাও দুটো করতে হয়, একটা মেডিকেল ওয়ার্ডে একটা সার্জিক্যাল ওয়ার্ডে। এবার এই ফল রিস্ক অ্যাসেসমেন্টে সাধারণত 60 ইয়ার্সের অ্যাবভ যারা পেশেন্ট হয় তাদের করা হয়। এটারও ফরম্যাট তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তারপর চলে আসি নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। এটার একটা অ্যাসাইনমেন্ট লিখতে হয়, এখানে পেশেন্টের নিউট্রিশনাল যে স্ট্যাটাস সেটার অ্যাসেসমেন্ট করতে হয়, মানে পেশেন্টের কি কি নিউট্রিশনের ঘাটতি রয়েছে। তুমি যদি একটা মিল প্ল্যান করতে চাও, ফুল ডে মিল একটা পেশেন্টের জন্য, তো তুমি কি কি জিনিসগুলো মাথায় রেখে প্ল্যান করবে, কি কি নিউট্রিশনের ঘাটতি রয়েছে পেশেন্টের মধ্যে, সেসব নিয়ে একটা অ্যাসাইনমেন্ট লিখতে হয়। এটাই নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, এটা কিন্তু একটা লিখতে হয়। ঠিক আছে, এরপর চলে আসি নার্সিং প্রসেস। নার্সিং প্রসেসের দুটো অ্যাসাইনমেন্ট লিখতে হয়, একটা মেডিকেল ওয়ার্ডে একটা সার্জিক্যাল ওয়ার্ডে। এবার নার্সিং প্রসেস জিনিসটা কি, তুমি যে একটা পেশেন্টকে কেয়ার দিচ্ছ হসপিটালে গিয়ে, ঠিক কী কী ধরনের কেয়ার দিচ্ছ, একটা ডায়াগনোসিস তোমাকে বের করতে হবে, তুমি কেন কেয়ারটা দিচ্ছ আর কেয়ার দেওয়ার ফলে পেশেন্টের কী কী ইমপ্রুভমেন্ট হলো, সেসব একটা ফরম্যাট ওয়াইজ সাজিয়ে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট লিখতে হয়। এটারও ফরম্যাট আমি দিয়ে দেবো টেলিগ্রামে, তোমরা দেখে নেবে সেখান থেকে। অ্যাট দ্য লাস্ট যেটা লিখতে হয়, হসপিটালে গিয়ে কিন্তু প্রচুর পেশেন্টকে কেয়ার দেবে, এবার যারা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর থাকবে তোমাদের কলেজে তাদের সামনে সেই প্রসিডিওরগুলো পারফর্ম করতে হয়, মানে পেশেন্টকে তুমি কীভাবে কেয়ারটা দিচ্ছ সেগুলো পারফর্ম করতে হয়, আর সেগুলোকে বলা হয় রিটার্ন
রিটার্ন ডেমনস্ট্রেশন। তো সেটার উপরেও তোমরা কিভাবে পারফর্ম করলে, কি কি পয়েন্টস মনে রাখলে, সেটারও একটা ফরম্যাট হবে, সেটাও তোমরা একটা অ্যাসাইনমেন্টের আকারে লিখবে। এটারও দুটো হয়, একটা ফার্স্ট সেমিস্টারে তোমাদের লিখতে হবে আর একটা সেকেন্ড সেমিস্টারে লিখতে হবে। লাস্ট যেই দুটো অ্যাসাইনমেন্ট লিখতে হয়, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের উপরে আর একটা ইকুইপমেন্টের উপরে। সেটা তোমাদের কলেজ তোমাদের বলে দেবে কি কি ইনস্ট্রুমেন্টের উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে আর কি কি ইকুইপমেন্টের উপরে লিখতে হবে, সেটা তোমাদের কলেজই বলে দেবে। প্রত্যেকটা কলেজ ওয়াইজ এটা ভ্যারি করে। এই হলো ফার্স্ট ইয়ারের সমস্ত অ্যাসাইনমেন্টের লিস্ট। তোমাদের যদি কোথাও কোনো রকমের কোনো ডাউট থাকে বা বুঝতে কোথাও অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ভিডিওটা সবার সাথে শেয়ার করো। এখন তো তোমাদের জেনফাসের কাউন্সিলিংও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমরা এখন ফার্স্ট ইয়ারে যাবে, তো অনেক কিছু তোমাদের আগে থেকে জানা থাকবে, তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, সবাই ভালো থেকো।